উনি নিজেও প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী ডিসেম্বর 2025-এর মধ্যেই তিনি নির্বাচন করবেন। পরবর্তীতে তার উপদেষ্টা পরিষদের অন্যান্যরা দেখা গেছে যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত তারা বলেছিলেন এবং উনিও সেই কথার প্রতিধ্বনি নিয়ে তিনি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত বলেছেন। আমরা বারবার বলে আসছি যে সরকার যাতে একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে, কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের কাছে এই নির্বাচন নিয়ে বিভিন্নমুখী কথা ছাড়া নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ বা রোড ম্যাপ পাইনি। আজকে আমরা বিএনপি এবং গণফোরামের এই লিয়াজো কমিটির বৈঠকে একমত হয়েছে যে আমরা পূর্বেও যে কথাগুলো বলে আসছি যে সরকার একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা আগামী ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। সেই সাথে আপনারা জানেন যে সংস্কারের একটি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করবেন। আমরা সেই সাথে আরেকটা বিষয় বলি, সংস্কারের বিষয় নিয়ে একটি জন আকাঙ্ক্ষাও তৈরি হয়েছিল এবং বিএনপি সহ আমরা যারা সমমনা রাজনৈতিক দল আমরাও এই সংস্কারের পক্ষে ছিলাম এবং এই সরকারের সংস্কারের তারও একটি সীমাবদ্ধতা আছে, তারা কোন কোন বিষয়ে সংস্কার করতে পারবে, কোন কোন বিষয়ে পারবে না। তারা 5টি কমিশন করে সেই কমিশনের প্রস্তাবগুলো আমাদের কাছে পাঠিয়েছিল। ইতিমধ্যে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল সেই কমিশনের প্রস্তাবনার উপরে মতামত জমা দিয়েছি। এখন আমরা দাবি করব অনতিবিলম্বে কোন কোন দল কোন কোন বিষয়ে মতামত দিয়েছে এবং কতগুলো বিষয়ে অক্ষমত্ব পোষণ করেছে, কতগুলো বিষয়ে আমরা একমত নই, যেগুলোতে একমত হয়েছে সেগুলো জনসম্মুখে প্রকাশ করা হোক এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী করে আমরা নির্বাচনের দিকে যেতে চাই। এছাড়া সরকার এই সংস্কার প্রস্তাবের নামে বা সংস্কারের নামে যাতে নির্বাচনকে বিলম্বিত না করে এবং কোনো যাতে ষড়যন্ত্রের কোনো শিকার রাষ্ট্র না হয়, সেটাই হলো আজকে আমাদের এই আলোচনার সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা জনগণের কাছে এই মেসেজটাই দিতে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছেও আমরা এই দাবিটি রাখতে চাই। মেয়াদ এবং তাদের কর্মকাণ্ড নিয়ে আমাদের বিশদ আলোচনা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে গণফোরামের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করে আসছিলাম যে গত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটি গণ অভ্যুত্থান হয়েছিল। গণ অভ্যুত্থানের পর সকলের ঐকমত্যের ভিত্তিতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে দায়িত্ব নেয় এবং তার কাছে আমাদের দাবি ছিল যে আইন শৃঙ্খলার পুনরুদ্ধার করে নির্বাচন কমিশনকে পুনর্গঠনের মধ্য দিয়ে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের তিনি দায়িত্ব নেবেন এবং নির্বাচিত সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন।